আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো অথবা যা কিছু তুমি মানত করো, নাযারতুম মিন নাযরিন, মানতটাও একটা ইবাদত। মানত কার জন্য হবে? শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মানত করে যে আল্লাহ আমার এই বাচ্চাটা যদি অসুখ ভালো হয়ে যায়, অমুক মাজারে আমি 1000 টাকা দেব, এটা কি শিরক? কারণ এটা ইবাদত। এই মানতটা একটা বড় ইবাদত। এই ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ ছাড়া আর কারো জন্য মানত করা যাবে না। তবে মানতের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহকে কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহকে শর্ত দেওয়া এটা আল্লাহর সাথে বড় বেয়াদবি। অর্থাৎ আল্লাহকে এইভাবে বলা যে আল্লাহ যদি আমার এই কাজটা হয় আমি এটা দিব, যদি যে আমার যদি অসুখটা ভালো হয় তো একটা ছাগল কোরবানি দিব, একটা ছাগল আমি লিল্লা দিব, এতিমখানায় দিব। শর্ত দিলাম যদি অসুখ ভালো হয়। আল্লাহকে বললাম যে যদি আল্লাহ আমার কাজটা করে দেয় আমিও আল্লাহরে দিব, আর আল্লাহ যদি আমার কাজ না করে আমিও দিব না। এটা আল্লাহ পাকের সাথে বড় বেয়াদবি। এই জাতীয় মানত করা যাবে না। মানতটা হবে আল্লাহ তুমি আমার রোগকে ভালো করে দাও, তুমি শাফিউল আমরাত, তুমি ইচ্ছা করলে 1 সেকেন্ডে আমার রোগ ভালো হয়ে যায়, তুমি আমার রোগ ভালো করো আল্লাহ, আমি এইটা সদাকা দেব, সেটা আমার রোগ ভালো হোক আর না হোক আমি দিয়ে দিব। যদি বলা যাবে না, কারণ ভালো না হওয়া বুঝতে হবে এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ পাক কল্যাণ মনে করতেছেন দেখে আমার রোগ ভালো করতেছেন না। এই ভালো হওয়াটার মধ্যেও যেমন কল্যাণ, সুস্থ না হওয়ার মধ্যেও কল্যাণ। কিন্তু আমি হয়তো বুঝতেছি না যে এখানে অসুস্থতার মধ্যে কি কল্যাণ। এই জন্য আমি যেটা মানত করব সেটা দিয়েই দিব, আমার অসুখ ভালো হোক আর নাই হোক। অনেকে এরকম আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে, ভাই আমি তো এটা মানত করছিলাম, এটা হলে এটা দিব, এটা হলে এটা দিব। আমাদের দেশের মানতের স্টাইলটা এরকম যে এটা হলে এটা দিবে, এটা হলে এটা দিবে, এটা না হলে আর দিবে না। তো এই জাতীয় মানত আল্লাহর সাথে বেয়াদবি। তবে মানত ইবাদত। ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ পাক বলেন তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, যা কিছু মানত করো, এ ব্যাপারে আল্লাহ পাকের ইলম আছে, আল্লাহ পাক জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে ইনফাকের সাথে জালেমের সম্পর্ক কি? ইনফাকের সাথে জালেমের সম্পর্ক হলো মানে আল্লাহর রাস্তায় খরচ না করে যদি শয়তানি রাস্তায় খরচ করে তাহলে সেই হবে জালেমিন। আল্লাহর জন্য মানত না করে মাজারের জন্য মানত করা, দরগার জন্য মানত করা, দরবারের জন্য মানত করা, তারপরে কোনো আলেম ওলামার জন্য, পীর মাশায়েখের জন্য মানত করা, তারপরে আরো যা যা আছে এগুলোর জন্য মানত করলে তখন সে হয়ে যায় জালেমিন। কারণ সে শিরককারী। শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তো যিনি শিরক করে তিনি কি? জালেম। কথাটা বুঝতে পারছেন? এই জন্য মুশরিকদেরকে আল্লাহ পাক কোরআনে আরেকটা নাম দিয়েছেন জালেমিন। এই জন্য দেখেন ইনফাক আর মানত দুইটার কথা বলি আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ যারা মানতের ক্ষেত্রে আল্লাহ রাস্তায় খরচের ক্ষেত্রে শিরক করে তাদের মিন আনসার, কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আপনি ওই দরবারের জন্য মানত করলেন, তো ওই দরবারের উনিও আপনার কিছু করতে পারবে না, আল্লাহও কিছু করবে না। এই জন্য আল্লাহ বলছেন মিন আনসার, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না।